আবারও ঘটল সাংবাদিক নিগ্রহের ঘটনা। এবার সংস্কৃতি শহর খোয়াইতে সাংবাদিক নিগ্রহের ঘটনায় এসডিপিওর কাছে ডেপুটেশন প্রদান টিডব্লিউজে এর। উল্লেখ্য, গত সোমবার রাতে জয়ন্ত গোপ ওরফে মিঠন নামের জনৈক দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন দৈনিক সংবাদ পত্রিকার খোয়াই মহকুমার সংবাদ প্রতিনিধি আশিস চক্রবর্তী। পাশের পাড়ায় এক প্রতিবেশীর বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সাংবাদিক শ্রী চক্রবর্তী। সেখানে ওই দুষ্কৃতীটি বিনা প্ররোচনায় আশিস চক্রবর্তীকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পরে গলা চেপে ধরে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। শেষে সাংবাদিকদের মাথা লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সাংবাদিক আশিস চক্রবর্তীর নাকে মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করে দুষ্কৃতী জয়ন্ত। খবর পেয়ে পুলিশ ছুটে এলেও দুই পুলিশ অফিসারের সামনেই সেই সাংবাদিক আশিস চক্রবর্তী এবং পুলিশের উদ্দেশ্যে গালিগালাজ চালিয়ে যেতে থাকে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। তবে পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির পক্ষে এক প্রতিনিধি দল বুধবার খোয়াইয়ের এসডিপিওর সাথে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি তুলে দিয়ে সোমবার রাতের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠন বিভাগীয় কমিটির সভাপতি আশিস বরণ ঘোষ এবং সম্পাদক প্রসেনজিৎ দেব। এসডিপিও সাংবাদিক প্রতিনিধিদের জানান যে ঘটনার সম্পর্কে তিনি অবগত হয়েছেন। খোয়াই থানার ভারপ্রাপ্ত কার্যকরকের সাথে ওনার কথা হয়েছে। পুলিশ গুরুত্বের সাথেই দেখছে বিষয়টি। পুলিশ তদন্ত করছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে পুলিশের কোনো ধরনের গড়িমসি করার প্রশ্ন নেই বলে জানান এসডিপিও। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গত 11 নভেম্বর সোমবার রাত্র প্রায় 11টা নাগাদ এই খোয়াই শহরের বিবিসি পাড়াতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম আমাদের এক সাংবাদিক ভাই আশিস চক্রবর্তী একজন দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়েছে। হওয়ার পর হাসপাতালে চিকিৎসিত হয়েছে। আমরা এই ব্যাপারে আজকে এসডিপিও স্যারের কাছে একটা ডেপুটেশন দিলাম যাতে সেই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়।